ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এ 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ এবং 12-এর দাগের অঙ্কের খুব সহজ সমাধান দেখে নেব এবং এর মধ্যে কোন অঙ্কগুলি তোমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলি নিয়েও আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে চলে যাব 7-এর দাগের অঙ্কে। দেখো 7-এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। এবার এখানে দেখো এই একটা সংখ্যামালা, এই ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যামালা, এই একটা সংখ্যামালা এবং এখানে 4টে মোট সংখ্যামালা আছে। এদের আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। দেখো প্রত্যেক ব্র্যাকেটের পরে দেখো এই যে মাঝে এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। ওকে, এবার এদেরকে আমাকে গুণ করতে হবে, কিন্তু সূত্রের সাহায্যে গুণ করতে হবে। দেখো তার আগে সূত্রের সাহায্যে গুণ করতে হলে তোমাকে আগে এগুলোকে সাজিয়ে নিতে হবে, সূত্রের মতো যেন দেখতে হয় সেরকমভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে। দেখো আমরা কীভাবে অঙ্কের সমাধান করছি, দেখো এই অঙ্কগুলি একটু তোমরা ধীরে ধীরে বুঝবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলি ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তোমরা একটু ধীরে ধীরে অঙ্কটা দেখবে, তাহলে দেখবে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, a প্লাস বি প্লাস সি আছে। দেখো a প্লাস বি প্লাস সি, এটাকে আমি একটু সাজিয়ে নেব, এটাকে বি প্লাস সি প্লাস এ লিখবো আমি। দেখো এখানে a প্লাস বি প্লাস সি ছিল, তো আমি এটাকে বি প্লাস সি প্লাস এ করলাম। বুঝতে পেরেছ? যেমন তুমি যদি মনে করো 2 যোগ 3 যোগ 4, তাহলে কত হয়? 5 আর 4 9। এটাকে আমি যদি সাজিয়ে লিখি, 4টাকে মনে করো আগে নিয়ে আসলাম, তারপর 2টাকে লিখলাম, তারপরে 3টাকে শেষে নিয়ে গেলাম, তাহলে কত হবে? তাহলেও কিন্তু 9 হবে, অর্থাৎ কোনো পরিবর্তনই হবে না। এই যেখানে a প্লাস বি প্লাস সি ছিল, এরা সব যোগ আকারে ছিল, এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, বি প্লাস সি, তারপরে এটাকে শেষে পাঠিয়ে দিচ্ছি, যেমনটা এখানে আমি করেছি। তাহলে একই রকমভাবে দেখো এখানে বি প্লাস সি যেমন আছে রাখো, কারণ বিকে আর সিকে প্রথমে রাখছি, একে আমি শেষে রাখতে চাইছি। তাহলে বি আর সি তো এখানে প্রথমে দিকেই আছে, এখানে বি প্লাস সি, আর এখানে দেখো মাইনাস এ রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আর এটাকে আমি একটু সাজিয়ে নিলাম এখানে। এবার এই যে এখানে এই সংখ্যামালা এবং এই সংখ্যামালা, দেখো এটাকেও আমি কীভাবে লিখব। এখানে কি রয়েছে বলো তো, সি প্লাস এ মাইনাস বি। এটাকে যদি আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে এটাকে তুমি এখানে প্রথমে রাখো, তাহলে এ, তারপরে মাইনাস বি যেমন আছে রাখো, ওকে, মাইনাস বি, তারপরে এখানে কি আছে, প্লাস সি। দেখো সি এর আগে কিছু নেই, মানে প্লাস। তাহলে এই যে সি প্লাস এ মাইনাস বি, এটাকে আমি সাজিয়ে লিখলাম কি এ। দেখো এ এর আগে এখানে প্লাস ছিল, প্লাস হয়েছে, বি এর আগে মাইনাস, আর সি এর আগে কিছু নেই, মানে প্লাস। তাহলে সাজিয়ে আমি লিখলাম। আর এখানে যেটা রয়েছে শেষে যে সংখ্যামালাটা রয়েছে, এটাকে তুমি লেখো, এ যেমন আছে রাখো, তারপরে প্লাস বি মাইনাস সি লিখে দিলাম। তাহলে দেখো প্রথমে যে সংখ্যামালাগুলো এখানে গুণ আকারে ছিল, দ্বিতীয় লাইনে আমরা কি করলাম, এগুলোকে একটু আমরা সাজিয়ে নিলাম, যাতে এগুলো দিয়ে আমি একটা সূত্রে পৌঁছাতে পারি, তার জন্য আমি সাজিয়ে নিলাম। এবার দেখো এবার আমরা কি করব বলো তো, এবার আমাদের কাজটি হবে, এখানে দেখো বি প্লাস সি প্লাস এ, আর এখানে দেখো বি প্লাস সি মাইনাস এ। এই বি প্লাস সিকে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে বি প্লাস সি, এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, ওকে, বি প্লাস সি, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর যে প্লাস দিয়ে এ ছিল, এটাকে তুমি বাইরে রাখো, দিয়ে পুরোটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও। অর্থাৎ এই বি প্লাস সি আর প্লাস এ, এই বি প্লাস সিকে আমি এ ধরবো আর এটাকে আমি বি ধরছি, একটু পরে দেখো বুঝতে পারবে। এখানে তুমি আবার সেকেন্ড ব্র্যাকেট নেবে, এই বি প্লাস সিকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, বি প্লাস সি, আর মাইনাস এ বাইরে। দেখো এদের মধ্যে একটা সুন্দর তুমি মিল পাচ্ছ। দেখো এই ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, আবার এখানে প্লাস দিয়ে আছে, এখানে মাইনাস দিয়ে আছে। দেখো তোমরা একটা সূত্র জানো, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কী হয় বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ আর বি একবার যোগ আকারে, এ আর বি একবার গুণ আকারে, এবং তাদের মাঝে কিছু নেই, মানে কি আছে, গুণ আছে। দেখো এখানেও তাই করেছে, বি প্লাস সিটাকে আমি এ ধরেছি, মানে বি প্লাস সি, তার সাথে এ একবার যোগ আকারে রয়েছে, আর বি প্লাস সি তার সাথে এ একবার বিয়োগ আকারে রয়েছে, মানে বি প্লাস সিটাকে আমি এ ধরেছি, আর এটাকে আমি কি ধরেছি বলতো, বি ধরেছি। বুঝতে পেরেছ? ঠিক এমনটা আমরা সাজালাম, এমনভাবে আমরা সাজালাম। আর এইখানে যেমন আছে দেখো, এখানে কি রয়েছে, এ মাইনাস বি প্লাস সি, আর এ প্লাস বি মাইনাস সি রয়েছে, তাই না? তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে এখানে এ লিখে রাখো, এ, ওকে, তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপরে এ লিখবে, এটা লিখলাম। এখানে মাইনাস আছে, মাইনাসটা তুমি কমন নিয়ে নাও। এবার এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করো একটা। দেখো এখানে বি ছিল, তাহলে তুমি বি লিখবে, এখানে বি। দেখো ব্র্যাকেট ওপেন করলে, দেখো বি এর আগে মাইনাস ছিল, তাহলে এখানে দেখো প্লাস হয়ে গেছে, ব্র্যাকেট ওপেন করলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস বি হয়ে যাবে। আর এখানে প্লাস সি আছে, মাইনাস সি, এখানে প্লাস সি আছে, এখানে মাইনাস সি করলাম আমি। ব্র্যাকেট ওপেন করলে মাইনাস সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে।
সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করো। একই রকমভাবে এখানে দেখো রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দেবে, এ যেমন আছে রইল প্লাস আর বি মাইনাস সি তো এখানে রয়েছেই, বি মাইনাস সি, বুঝতে পেরেছো? তাহলে বি মাইনাস সি। এবার দেখো এখানেও তাই, এই এ এর সাথে বি মাইনাস সিটা একবার বিয়োগ আকারে, আর এ এর সাথে বি মাইনাস সিটা একবার যোগ আকারে রয়েছে, মানে এটাকে আমি যদি এ ধরে নিই আর বি মাইনাস সিটাকে যদি আমি বি ধরে নিই, এখানেও তাই। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এই আকারে রয়েছে, তাহলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে লিখতে পারবো, কারণ এখানে বলেছে কিন্তু সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তোমরা এরকমভাবে এটার সাথে এটা গুণ করে দিতে পারো না, সূত্রের সাহায্যে সূত্রের মতো সাজিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু অঙ্কটি সমাধান করব, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার তাহলে আমরা কি লিখতে পারি? এবার তাহলে আমরা লিখবো এখানে, এই দেখো বি প্লাস সি, এটাকে তুমি এ ধরে নাও আর এই এটাকে তুমি বি ধরে নাও। তাহলে বি প্লাস সিকে আমরা এ ধরেছি আর এটাকে আমরা বি ধরেছি। একই রকমভাবে বি প্লাস সিকে তোমরা এ ধরেছি আর এখানে এটাকে আমরা কি ধরেছি? বি ধরেছি। দেখো এ প্লাস বি, দেখো এখানে এ আর বি এখানে দেখো যোগ আকারে রয়েছে আর এ আর বি এখানে বিয়োগ আকারে রয়েছে, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি লিখবো এবার? তাহলে আমরা এখানে লিখবো এবার যে এ স্কোয়ার, এ কে এখানে এ হচ্ছে বি প্লাস সি তার স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে বি প্লাস সিটা ছিল এ, তাহলে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে এখানে বিটা হচ্ছে এখানে এ, তাহলে তার স্কোয়ার, বুঝতে পেরেছো? এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এবার দেখো এখানে দেখো, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি, এখান থেকে এতটা কাজ আমার এখানে হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই জায়গাটা দেখো তুমি, যেটা আমি আন্ডারলাইন করছি, এই জায়গাটা দেখো, দেখো এখানে এই এটাকে তুমি এ ধরে নাও আর এই বি মাইনাস সি যেটা রয়েছে তাকে তুমি বি ধরে নাও। তাহলে এ মাইনাস বি, এখানে এ আর বি পরস্পর মাইনাস আকারে রয়েছে আর এটাকে তো আমি এ ধরেছি আর বি মাইনাস সিকে তো আমি বি ধরেছি, এখানে প্লাস আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসটা এখানে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাসটা আগে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিছু কিছু ক্ষেত্রে এ মাইনাস বিটা তুমি সামনে থাকতে পারো, তুমি সাজিয়ে নিতে পারো, কিংবা তুমি এরকমভাবেই রেখে দিয়ে অঙ্কটি করতে পারো। দেখো তাহলে আমরা কি করবো এবার? এ মাইনাস বি আর এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আবার এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কিনা তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবে, এটাকে এটা হচ্ছে এখানে এ, তাহলে তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, বি কে এখানে বি মাইনাস সি, পুরো রাশিটা বা পুরো সংখ্যামালাটা কিন্তু এখানে বি, তাহলে বি মাইনাস সি তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও, বুঝতে পারছো? দেখো এ বিগুলো দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা কিন্তু এগুলো লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু করলাম। তোমরা পরীক্ষার হলে কিন্তু এই এ বি ধরেছি এগুলো কিন্তু লিখবে না, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি কোনটাকে এ ধরেছি কোনটাকে বি ধরেছি সেটা আমি লিখে দেখালাম, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা কীভাবে অঙ্কটি সমাধান করব? এখানে দেখো বি প্লাস সি বাইরে স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, এইটাকে এই বিটাকে যদি আমি এ ধরে নিই আর এই সিটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা একটা সূত্র জানি যে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র জানি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এই বিটাকে যদি আমি এ ধরে নিই আর সিটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকারে লিখবো আমরা, বুঝতে পারছো? এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এটা হচ্ছে এ স্কোয়ার, এ কে এখানে বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, এ করতে কোনটা ধরেছি আমি বি, তারপরে কি হয় বি, বি এখানে সি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কে এখানে বিটা হচ্ছে সি, তাহলে তার স্কোয়ার, আর এখানে মাইনাস যেমন আছে রাখো, এখানে এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, বুঝতে পেরেছো? তাহলে এটাকে বি প্লাস সি, এটাকে আমরা এ প্লাস বির হোল স্কোয়ারে ভাঙলাম আর এ স্কোয়ারটা যেমন আছে তেমন লিখেছি এখানে। একই রকমভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী আছে দেখো, এখানে এ স্কোয়ার, ওকে না, মাইনাস চিহ্নটা দেবে এখানে। দেখো এই বি মাইনাস সি তার হোল স্কোয়ার আছে, এই বিটাকে যদি আমরা এ ধরে নিই আর এই সিটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকারে লিখতে পারবো আমরা, এখানে এটাকে এটা হচ্ছে বি, তাহলে তার স্কোয়ার মাইনাস 2ab, 2 করতে 2, ওকে, এ করতে এখানে বি,
বি করতে কি এখানে সি প্লাস বি স্কোয়ার, বি তো এখানে সি, তাহলে তার স্কোয়ার। বুঝতে পেরেছ? ব্র্যাকেটটা তুমি এখানে বন্ধ করবে আর সেকেন্ড ব্র্যাকেটটা দেবে। এবার দেখো সমান, এখানে তার আমরা কী লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবে, বি স্কোয়ারটা যেমন আছে রাখো এখানে, প্লাস 2bc, দেখো 2b আর c পরস্পর গুণ আছে এখানে, তাহলে 2bc লেখো, প্লাস এখানে সি স্কোয়ার যেমন আছে লিখে দাও, আর মাইনাস দিয়ে এখানে এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে দেখো এ স্কোয়ার যেমন আছে রাখো। এবার দেখো মাঝখানে এই দেখো এখানে মাইনাস আছে, বাইরে দেখো মাইনাস আছে, তারপরে ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে মাইনাস দিয়ে এই ব্র্যাকেটটার ভেতরে যতগুলো পদ আছে সবাইকে গুণ করতে হবে, তাহলে ব্র্যাকেটটা দেবো না, তাহলে মাইনাস আর এই বিয়ের আগে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার। এটা এখানে মাইনাস 2bc আছে, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস 2bc হবে। ওকে, আর এখানে কি পাচ্ছি, এখানে প্লাস সি স্কোয়ার আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যা চিহ্ন আছে ঠিক তার উল্টো চিহ্ন হবে, যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, আর যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এবার আমরা এখানে কি করতে পারি, দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নেব। এই যে 2b স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এটাকে আমি একটু সাজিয়ে লিখবো। 2bcটাকে আমি তুমি আগে নিয়ে আসো, 2bc যেমন আছে রাখলাম, তারপর এখানে বি স্কোয়ারটা আছে রাখো, বি স্কোয়ারের আগে কিছু না মানে প্লাস আছে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর শেষে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারলে? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো রয়েছে তাদের একটু আমি সাজিয়ে লিখলাম। এই পদগুলি আছে কিন্তু সাজিয়ে বিভিন্ন জায়গাটা এদের একটু পরিবর্তন করলাম যাতে আমি একটা সূত্রে সাজাতে পারি। আবার সেকেন্ড ব্র্যাকেট দেবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc, দেখো 2bcটাকে প্রথমে রাখো, 2bc যেমন আছে রাখো, তারপরে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তুমি মাইনাস বি স্কোয়ারটা লেখো, তারপর এখানে মাইনাস সি স্কোয়ার আছে, তারপর সি স্কোয়ারটা লেখো মাইনাস সি স্কোয়ার, আর এখানে দেখো এই এ স্কোয়ার আগে কিছু না মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস এ স্কোয়ার। তাহলে এই ব্র্যাকেটের মধ্যেও এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো ছিল সেগুলোকে আমরা একটু সাজিয়ে লিখলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এবার আমাদের পরবর্তী কাজ হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট আরেকবার দেবে। এবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, 2bc এটাকে তুমি আলাদা করো, 2bc লিখলাম, আর এখানে প্লাস আছে প্লাস দেবো, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে লেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেটটা আবার দিয়ে দাও। তাহলে 2bcটাকে আমি আলাদা করে লিখলাম, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে আলাদা করে লিখলাম। একই রকমভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এই 2bc এটাকে আমরা আলাদা করে লিখেছি এখানে, এখানেও তাই করবো। এবার এখানে মাইনাস তুমি কমন নিয়ে নাও, এই মাইনাস তুমি কমন নিয়ে নাও, এখানে ব্র্যাকেট ব্যবহার করো। তাহলে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, তাহলে এখানে প্লাস হবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ব্র্যাকেটটা যদি ওপেন করে দেখো এই বি স্কোয়ারের আগে দেখো এখানে প্লাস আছে, ব্র্যাকেট ওপেন করলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এখানে কি আছে মাইনাস সি স্কোয়ার, ব্র্যাকেট দিয়েছে তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, আর ওটা প্লাস এ স্কোয়ার আছে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও দিয়ে বাইরে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। দেখো এইটুকুনি অংশ দেখো, আর এখানে এইটুকুনি অংশ দেখো। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কী রেখেছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর তার আগে দেখো এখানে 2b এসেছে, এখানে 2bc, 2bcর সাথে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা একবার যোগ আকারে রয়েছে, আর এখানে 2bc এর সাথে এই পথটাই বা রাশিমালাটাই দেখো এখানে বিয়োগ আকারে রয়েছে। তাহলে একটা সূত্রে কিন্তু আমরা সাজিয়ে দিতে পেরেছি, এ মাইনাস বি আর এ প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাতে আমরা সাজাতে পেরেছি। দেখো তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবে এখানে মানে 2bc, দেখো এটা আমি সবুজ কালি দিয়ে যেটা মার্ক করছি সেটা তোমরা ভালো করে দেখবে। এই 2bc এটাকে যদি আমি এ ধরে নিই, আর এই পুরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে যদি আমি বি ধরে নিই, একই রকমভাবে এই 2bc এটাকে তোমরা এ ধরেছি তাহলে এ, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে তোমরা বি ধরেছি, তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবে। এবার দেখো এ কে এখানে এটা হচ্ছে 2bc, তাহলে 2bc তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে 2bc এটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে এখানে এ দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হচ্ছে কি বি, তাহলে তার স্কোয়ার। তাহলে বুঝতে পেরেছো তোমরা? তাহলে তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট চাইলে আর নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেকেন্ড ব্র্যাকেটটা তোমরা দেবে না। তাহলে দেখো 2bc এটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে বি, তাহলে তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকার আমরা লিখেছি।
এবার দেখো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলতো, এখানে দেখো 2bc তার মাথায় স্কোয়ার আছে, আর ব্র্যাকেটের ভেতরে 2b আর c এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। তাহলে এই পাওয়ারটা ব্র্যাকেট যদি ওপেন করে দিই, পাওয়ারটা 2b এবং c প্রত্যেকের মাথায় কিন্তু বসে যাবে। তাহলে দেখো 2 এর মাথায় যদি বসে তাহলে 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়। b এর মাথায় বসলে b এর পাওয়ারে 2 এর স্কোয়ার, b এর পাওয়ার হয় 2 হয়ে যাবে, b স্কোয়ার পাবে, এবং c এরও মাথায় স্কোয়ার পাবে, মাইনাস। এখানে দেখো এবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে। দেখো এই পুরোটাকে, এই ব্যাখ্যাটার মধ্যে যেটা রয়েছে সেটাকে তোমরা ভালো করে দেখো। এখানে বি স্কোয়ার রয়েছে, প্লাস সি স্কোয়ার রয়েছে, মাইনাস এ স্কোয়ার রয়েছে। দেখো একটা সূত্র তোমাদের এবার নতুন করে জানতে হবে। কি সূত্র বলো তো? দেখো এখানের এই অংশগুলো আমি একটু মুছে দিচ্ছি, ওকে? তোমরা এগুলো বুঝতে পেরেছো? একটা সূত্র তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে কি বলো তো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়েছি, কিন্তু তিনটে পদ দিয়ে এ বি আর সি এটা দিয়ে আমরা পড়িনি। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এবার এই জায়গাটা তোমরা দেখবে। দেখো এটাকে আমি এই বি স্কোয়ারটাকে আমি এ ধরে নেবো, সি স্কোয়ারটাকে আমি বি ধরে নেবো, আর মাইনাস এ স্কোয়ারটাকে আমি সি ধরে নেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার। প্রথমে কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার। এ করতে কি এখানে এ করতে হচ্ছে বি স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার, ওকে? তাহলে বি স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার করবো আমরা, মানে এ স্কোয়ার করলাম, প্লাস বি স্কোয়ার। তারপরে কি হয়, বি স্কোয়ার। বি করতে গিয়ে এখানে সি স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে সি স্কোয়ার তার স্কোয়ার করবো আমরা, প্লাস কি হয় সি স্কোয়ার। সি করতে গিয়ে এখানে মাইনাস এটা হচ্ছে সি, তাহলে মাইনাস এ তার স্কোয়ার করতে হবে। মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে কি সি, তাহলে তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, তাহলে প্লাস 2ab প্লাস 2ab। 2 লিখবো, এ করতে হচ্ছে বি স্কোয়ারটা, তাহলে বি স্কোয়ার লেখো। তারপরে কি আছে বি, বি করতে কোনটা সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার লেখো এখানে। তারপরে কি আছে প্লাস 2bc, 2 যেমন আছে রাখো। বি, বি করতে হচ্ছে সি স্কোয়ারটা, তাহলে সি স্কোয়ার। এ 2bc, দেখো 2bc আছে, সি কে এখানে সি হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে সি, তাহলে সেটা লিখবে। তারপরে প্লাস 2ca, শেষে কে 2ca, 2 করতে 2, সি করতে কোনটা মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে সি, তাহলে তার স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ারটা হচ্ছে সি এ করতে কে বি স্কোয়ারটা, তাহলে বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো এই লাইনে আমরা কি করব, এখানে 4b স্কোয়ার সি স্কোয়ারটা যেমন আছে তেমন লিখো, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস। এবার দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দেবো, এই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দাও। দেখো ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিলে কি হবে, বি এর পাওয়ার আছে ভেতরে একটা, বাইরে একটা পাওয়ার আছে, তাহলে ভেতরের সাথে বাইরে পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ব্র্যাকেটটা তুলে দিলে তাহলে বি এর পাওয়ারে কত হবে, 2 2 4 হয়ে যাবে, প্লাস এখানে দেখো সি এর পাওয়ারে 2 2 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, সি এর পাওয়ারে 4। এখানে দেখো প্লাস মাইনাস কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার করি সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে এখানে এর পাওয়ারে 2 2 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, কিন্তু মাইনাসটা থাকবে না, তাহলে এর পাওয়ারে 4। এখানে দেখো প্লাস 2, আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার রয়েছে, লেখো বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে প্লাসটা যেমন আছে রাখো তুমি এখানে। তাহলে 2, দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কোনো সংখ্যার সাথে কোনো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা তুমি মাইনাস করবে, এটা মাইনাস হবে 2, আর এখানে সি স্কোয়ার এ স্কোয়ার, মানে এ স্কোয়ার সি স্কোয়ার করো, তুমি সাজিয়ে লেখো। এখানে সি স্কোয়ার এ স্কোয়ার লিখতে পারো, তুমি এ স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। বুঝতে পারলে? দেখো খুব ধীরে ধীরে কিন্তু অঙ্কটা তোমরা সমাধানটা দেখবে এবং বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আমি উপরের এবার কিছু অংশ মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি উপরের অংশটুকু মুছে দিয়ে এখানে বাকিটুকুনি সমাধান দেখাচ্ছি। দেখো এবার আমরা কি করব, এই 4b স্কোয়ার সি স্কোয়ার যেমন আছে তেমন তুমি লেখো, 4b স্কোয়ার সি স্কোয়ার যেমন আছে তেমন রাখো, এখানে মাইনাস। দেখো এবার এই ব্র্যাকেটটা, এই দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা আমি তুলে দিতে চাইছি, তার জন্য কি করবো, এই মাইনাস দিয়ে প্রত্যেকটা পদকে আমরা
গুণ করে দেবো, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যার সামনে যা চিহ্ন আছে ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন পুরো উল্টে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে সেটা, আর মানে উল্টো হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে দেখো বি এর মাথায় 4, এর আগে কিছু না কি আছে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস এটা, তাহলে এখানে মাইনাস কী করবো মাইনাস B4 করবো, এখানে মাইনাস B4, আর এখানে প্লাস C4 আছে তাহলে মাইনাস C4 হবে এটা, বুঝতে পারছো, এখানে প্লাস A4 আছে তাহলে মাইনাস A4 হবে এটা, আর এখানে দেখো প্লাস 2B² C² আছে মাইনাস হয়ে যাবে এটা 2B² C², আর এখানে মাইনাস 2A² C² আছে এটা প্লাস 2A² C² হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে মাইনাস ঠিক হয়ে যাবে প্লাস হয়ে যাবে 2A² B², বুঝতে পেরেছো। এবার দেখো এই জায়গাটা তোমার একটু ভালো করে লক্ষ্য করবে, যেটা আমি আন্ডারলাইন করছি সবুজ কালি দিয়ে। দেখো এখানে 4টে B² C² আছে, আর এখানে দেখো 2টো B² C² আছে, তাহলে এই দুজন তো প্লাস মাইনাস হবে কারণ এরা সদৃশ পদ, লাইক টার্মস। তাহলে দেখো 4টে B² C² থেকে যদি আমি 2টো B² C² বাদ দিয়ে দিই তাহলে কয়টা B² C² থাকবে, 2টো, তাহলে 2B² C², বুঝতে পেরেছো। আর এখানে দেখো এখানে মাইনাস B4 যেমন আছে তেমন লিখে দাও, মাইনাস C4 যেমন আছে তেমন লেখো, মাইনাস A4 যেমন আছে লেখো, আর এখানে দেখো এই A² C² আর কোথাও নেই, দেখো A² C² যুক্ত পদ আর কোথাও নেই, তাহলে এরা প্লাস মাইনাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে ওটাই বসে যাবে, তাহলে প্লাস 2A² C², আর দেখো A² B² আর কোথাও কোনো পদ আছে, তাহলে এরা তো কারোর সাথে বিয়োগ হবে না, যোগ বিয়োগ হবে না, তাহলে এটা 2A² B² যেমন আছে তেমন দেখো। হিসাবে কিন্তু তোমাদের এটি হয়ে গেল আনসার, কিন্তু এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো, এটাকে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে কি লিখতে পারো, দেখো এখানে 2B² C² যেমন আছে রাখলে, তারপরে প্লাস 2A² C²টা নিয়ে আসার পাশে 2A² C², তারপরে প্লাস 2A² B², আর দেখো B এর মাথায় কি আছে বা একে সাজিয়ে লিখতে পারো, A এর মাথায় 4, দেখো A এর পাওয়ারে 4 মাইনাস, মাইনাস B এর পাওয়ারে 4, আর মাইনাস C এর পাওয়ারে 4, বুঝতে পেরেছো। তুমি চাইলে এখানে স্টপ করে দিতে পারো, তাহলে অঙ্কটি সমাপ্ত হবে, কিংবা তুমি যদি একটা সাজিয়ে গুছিয়ে লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটি হয়ে গেল আমাদের 7 দাগের অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কটি এখানে আমি লিখেছি, দেখো এখানে x এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে কি বলতো x এর ভ্যালু, x সমান a/b প্লাস b/a, আর এটা কি y এর মান বা ভ্যালু এখানে দেওয়া আছে, x y এর ভ্যালুটা কি a/b মাইনাস b/a। তাহলে দেখো আমাকে দেখাতে কি বলেছে, প্রমাণ করতে কি বলেছে, x এর পাওয়ারে 4 প্লাস y এর পাওয়ারে 4 মাইনাস 2x² y² এর ভ্যালুটা কত 16 আসবে, এটার ভ্যালুটা 16 আসবে, এটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ আমার কাজ কোনটা হবে, যেটা আমি এখানে দেখো বক্স করলাম, এই অংশটা দেখো, এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, এটার উত্তর কত হবে 16 হবে, তাহলে এটার উত্তর আমাকে বের করতে হবে কত 16, তাহলে এটাই আমি লেখা স্টার্ট করব, কারণ এটার মান আমাকে নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব কোনটা, আমরা এখানে লিখব x এর পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার 4 মাইনাস 2x² y², বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে একটু আমি সাজিয়ে নিই, দেখো x এর পাওয়ারে 4 প্রথমে যেমন আছে তেমন লেখো, এই মাইনাস 2x² y²টাকে তুমি মিডিলে নিয়ে আসো, 2x² y², আর এই যে প্লাস y এর মাথায় 4 এটাকে তুমি শেষে লেখো, কারণ এটাকে আমি একটা সূত্রের মতো করতে চাই, যে সূত্রে যাতে নিয়ে আসতে পারি। এবার দেখো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে, x এর পাওয়ারে 4, দেখো পাওয়ারে 4 মানে কি, এটা কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বলেছি, পাওয়ারে 4 মানে ভেতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, ভেতরে বাইরে স্কোয়ার করব, বুঝতে পেরেছো। দেখো x এর পাওয়ারে 4 আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, x এর স্কোয়ার করলাম দিয়ে ব্র্যাকেট করলাম দিয়ে বাইরে আরেকটা স্কোয়ার করে দিলাম, এই ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করি তাহলে ভেতরে যে পাওয়ারটা রয়েছে 2 আর বাইরে পাওয়ারটা রয়েছে 2, তার সাথে গুণ হয়ে 2 দিয়ে 4 করে দেবে, এখানে মাইনাস চিহ্নটা যেমন আছে রাখো, আর শেষে দেখো প্লাস y এর মাথায় 4 আছে, 4 মানে কি ভেতরে বাইরে স্কোয়ার, তাহলে y এর ভেতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, ব্র্যাকেট তুমি তুলে দাও, এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়ে যাবে পাওয়ারে। দেখো তাহলে প্রথমে কি হয়, দেখো আমরা সূত্র তো জানি, কি সূত্র, সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, সূত্র কি a² প্লাস 2ab প্লাস b², প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা a হয় তার স্কোয়ার থাকে, আর শেষেটা কি হয় b তার স্কোয়ার হয়, আর মাঝে কি হয় 2ab হয়। দেখো তাহলে মাঝে আমরা কি লিখবো 2ab, 2 করতে 2, ওকে। দেখো এটা প্লাসের সূত্র তুমি মাইনাসের সূত্র করে নাও, a মাইনাস বির হোল স্কোয়ার আছে যেহেতু এখানে, তুমি আর ভালো বুঝতে পারবে।
তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার হলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হবে। প্রথমে এ স্কোয়ার থাকে, শেষে বি স্কোয়ার থাকে, মাঝে কি হয় 2ab হয়। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার, শেষে বি স্কোয়ার লিখেছি। এবার এখানে 2ab হবে। 2 করতে 2, এ করতে কোনটা, এ করতে হচ্ছে এক্স স্কোয়ারটা, আর বি করতে কোনটা, ওয়াই স্কোয়ারটা। দেখো মিডলেটাও মিলে গেছে, এটার সাথে এটা তো ম্যাচ করেছে, এটার সাথে এটা ম্যাচ করেছে। মাঝে কি ছিল 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে এসছে। তাহলে দেখো এই জায়গাটা দেখো, তাহলে এ তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এটাকে এখানে, এটা হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে মাইনাস বি, বি করতে কে, বি করতে হচ্ছে ওয়াই স্কোয়ারটা। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখান থেকে এই রাশিটা কোন ফরম্যাটে রয়েছে, এ মাইনাস বির হোল স্কোয়ারে রয়েছে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। এই এক্সটাকে যদি আমি এ ধরে নিই আর ওয়াইটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি, বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এক্সটা হচ্ছে এ, ওয়াইটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কী হবে, এ প্লাস বি, মানে এক্স আর ওয়াই একবার যোগ আর এক্স আর ওয়াই একবার কি বিয়োগ, বুঝতে পেরেছো? আর বাইরে স্কোয়ার যেমন আছে তেমন রেখে দাও। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম এখানে, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে রয়েছে, আর বাইরে যেরকম স্কোয়ার আছে তেমন রাখলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দেবে। দেখো এখানে কি রয়েছে, এক্স প্লাস ওয়াই রয়েছে। কি রয়েছে এখানে, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্সের মান আর ওয়াইয়ের মানকে যোগ করতে হবে এই জায়গাটাতে। এক্সের মানও জানি আমরা, ওয়াইয়ের মানও জানি। এক্স আর ওয়াইয়ের মানকে যোগ করলে কি হয় সেটা এখানে লিখবো, আর এক্স আর ওয়াইয়ের মানকে এখানে বিয়োগ করে লিখবো। দেখো তোমরা এবার এই জায়গাটি একটু খুব ভালো করে বুঝবে। দেখো আমার এক্স প্লাস ওয়াই দরকার আর এক্স মাইনাস ওয়াই দরকার, আর তুমি এখানে একটা দাগ দেবে। দেখো এক্স প্লাস ওয়াই দরকার, তাহলে এক্স প্লাস ওয়াই লিখবো এখানে, মানে এক্সের মান আর ওয়াইয়ের মানকে তুমি যোগ করো। এক্সের মান কত, এ বাই বি, ওকে, এ বাই বি প্লাস বি বাই এ। দেখো এক্সের ভ্যালু এখানে দেওয়া ছিল এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এক্সের জায়গাতে আমি ওর মানটা লিখলাম, এটা পুরোটা হচ্ছে এক্সের মান, তার মাঝে কি আছে প্লাস চিহ্ন আছে, বা এটা তুমি লিখে রাখো, এটা হচ্ছে এক্সের মান প্লাস তারপরে ওয়াই, ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, ওয়াইয়ের মানটা কত, এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে আমার যেহেতু এক্স প্লাস ওয়াই দরকার, তাহলে এক্সের মান আর ওয়াই মানকে যোগ করে দেখি কত হচ্ছে, সমান দেখো এবার এ বাই বি প্লাস বি বাই এ, ব্র্যাকেটটা তুমি তুলে দাও, প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ। দেখো এই মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ কেটে গেল, তাহলে এখানে একটা এ বাই বি রয়েছে, এখানে একটা এ বাই বি রয়েছে, তাহলে এ বাই বি যোগ এ বাই বি, তাহলে কী হবে 2a বাই বি হবে। এটা এ বাই বি এর সাথে এ বাই বি যোগ করলে কী হবে 2a বাই বি হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেলাম আমরা, 2a বাই বি। তাহলে এই জায়গাটাতে এক্স প্লাস ওয়াই এর জায়গাতে আমি 2a বাই বি লিখতে পারি, কারণ এর মানটা আমরা জানি এখন 2a বাই বি। এখানে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, গুণ আছে, তাহলে গুণ চিহ্ন দেবো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি মান পেয়েছি ওর। এবার এক্স মাইনাস ওয়াই করে দেখবো কত হচ্ছে, একই রকমভাবে এখানে ওর মানটা লিখে দেবো। এবার আমরা এক্স মাইনাস ওয়াই করে দেখবো কত হচ্ছে। দেখো এক্সের মানটা কত, এক্সের মানটা হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ। এবার এক্স আর ওয়াইয়ের মানকে বিয়োগ করতে হবে, তাহলে মাঝখানে এবার আমাকে বিয়োগ রাখতে হবে। আগেরটা যোগ করতে বলেছিল, যোগ রেখেছিলাম, এবার বিয়োগ করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা কত আছে, এ বাই বি মাইনাস বি বাই এ, ওকে। তাহলে সমান আমরা কী পাচ্ছি, এই রাশিটা যেমন আছে তেমন লিখো, এখানে ব্র্যাকেট ওপেন করে দাও, এ বাই বি প্লাস বি বাই এ। আর এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে ব্র্যাকেটটা ওপেন করলে, তাহলে মাইনাস প্লাস এটা মাইনাস এ বাই বি হয়ে যাবে, আর মাইনাসে মাইনাস এটা প্লাস বি বাই এ হবে। তাহলে এই মাইনাস এ বাই বি আর প্লাস এ বাই বি কেটে গেলে কী হবে, বি বাই এ, বি বাই এ যোগ করলে কী হবে 2b বাই এ হবে এটা। তাহলে এটা কী পেয়ে গেলাম আমরা, এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি আর এক্স মাইনাস ওয়াই লিখবো না, 2b বাই এ লিখবো, 2b বাই এ লিখবো। সেকেন্ড ব্র্যাকেট দেবে, বাইরের স্কোয়ার যেমন আছে লিখে দেবে। এবার দেখো এই এ এর সাথে এটা কেটে গেল, এই বি এর সাথে এই বিটা কেটে গেল, তাহলে 2 গুণ 2 পড়ে রয়েছে ব্র্যাকেটের ভেতরে, 2 গুণ 2 পড়ে রয়েছে সমান, তাহলে 2 গুণ 2, তাহলে 2 দিয়ে কত হবে 4 হবে, 4 লিখলাম। দেখো 2 গুণ 2, 2 দিয়ে 4 হয়, বাইরের স্কোয়ার। তাহলে তোমরাই বলো 2 এর এই 4 স্কোয়ার কত হয়, 4 স্কোয়ার 16 হয়। কোয়েশ্চেন আমাকে এটার ভ্যালু কত আনতে বলেছিল, 16 আনতে বলে, দেখো 16 এসছে। তাহলে এখানে আমরা কী লিখবো, প্রমাণিত লিখবো। হ্যাঁ, কত সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারলাম। এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা এই অঙ্কটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, এবার আমরা চলে যাব 9 এর দাগের অঙ্কে।
দেখো 7 দাগের অঙ্কে যেমনটি বলেছিল সূত্রের সাহায্যে গুণ করি, একই রকমভাবে 9 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। এখানে দেখো এই একটি সংখ্যামালা, এখানে একটি সংখ্যামালা এবং এখানে একটা সংখ্যামালা, 3টে সংখ্যামালা দেওয়া আছে এবং এদের প্রত্যেকের মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, এরা পরস্পর সব গুণ আকারে রয়েছে। গুণ করব, কিন্তু ডাইরেক্ট তুমি গুণ করতে বসে যাবে না, সূত্রকে প্রয়োগ করে বা সূত্রে সাজিয়ে তারপরে গুণ করবো, তাহলে কাজ আমাদের অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, প্রথমে আমরা এই দুটোকে গুণ করে নেবো, a² + a + 1। দেখো এদের মধ্যে কি তুমি কোনো মিল পাচ্ছ? এখন কোনো সূত্রে সাজাতে পারছি না আমরা এখন, তাহলে এইগুলোকে প্রথমে একটু সাজিয়ে নিতে হবে যাতে সূত্রের মতো দেখতে হয়, কোনো একটা সূত্রে আমরা অ্যাপ্লাই এটা করতে পারি। দেখো এখানে দেখো আমি এখান থেকে লেখাটা স্টার্ট করছি। দেখো প্রথমে কি রয়েছে, a² + a + 1। আমি এটাকে একটু সাজিয়ে নেবো, a² + a + 1 আছে, তো আমি a² এই 1টাকে মিডলে নিয়ে আসছি, এটাকে সবার থেকে শেষে রাখার চেষ্টা করছি। দেখো তাহলে a² + 1 + a এভাবে সাজালাম, এই এটাকে স্কোয়ারে পরে নিয়ে আসলাম আর এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখো আর এখানে তাই করবো, এখানে a² যেমন আছে রাখো, +1 আর মাইনাস এটাকে আমি শেষে লিখলাম, আর এটা যেমন আছে তেমন তুমি লিখে রাখো, a4 - a² + 1। দেখো এই সংখ্যামালা, আবার এই সংখ্যামালাকে আমরা একটু এখানে সাজিয়ে নতুন করে লিখেছি। আর এই যে শেষে যে সংখ্যামালাটা ছিল a4 - a² + 1, এটাকে দেখো আমি কোনো চেঞ্জেসই করি না এখন, এটা পরে দেখছি, এটা তুমি এখন লিখে রাখো। এবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দিই ফার্স্ট ব্র্যাকেট নাও। দেখো a² + 1 এটাকে তুমি প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, আর এখানে +a ছিল এটাকে তুমি আলাদা করে লিখো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো। একই রকমভাবে এখানে যে সংখ্যামালাটা রয়েছে এখানেও তুমি সেকেন্ড ব্র্যাকেট নাও, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a² + 1কে রাখো আর -a কে তুমি আলাদা করে দাও। দেখো আর এটা যেমন আছে তেমন তুমি এখন 2কে রাখো, a4 - a² + 1। এবার দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকুনি অংশ রয়েছে a² + a, দেখো এখানেও রয়েছে a² + a, আর এখানে দেখো এই এটা এই a² + 1 এর সাথে দেখো যোগ আকারে রয়েছে, আর এখানে দেখো বিয়োগ আকারে রয়েছে। তাহলে আমি যদি এই a² + 1 এটাকে যদি আমি a ধরে নিই আর এটাকে যদি আমি b ধরে নিই, এখানে এই a² + 1 এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা কি ধরলাম, b ধরলাম। দেখো মিল পাচ্ছ কি না, a + b a - b, এটা তো আমরা জানি a + b × a - b হলে তাকে আমরা a² - b² সূত্র লিখতে পারি। এগুলো অনেক কয়বার বলা হয়েছে, এগুলো আমি আর সূত্র এখানে লিখলাম না। দেখো বা দেখো তোমরা লিখেই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, a + b আর a - b থাকলে তাকে আমরা কি লিখতে পারি, a² - b² লিখতে পারি। তাহলে এখানে আমরা a² - b² লিখবো, কারণ a + b × a - b আকারে রয়েছে। এবার দেখো এটাকে, এটা হচ্ছে a² + 1, তাহলে a² + 1 এটা হচ্ছে a, তাহলে তার স্কোয়ার -b² করবো, b কে এখানে, b হচ্ছে এখানে a, তাহলে তার স্কোয়ার করে দাও, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। তাহলে a তার স্কোয়ার - b তার স্কোয়ার, কারণ a + b × a - b এই ফরম্যাটটা ছিল, তাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। এবার দেখো এটা যেমন আছে তেমন তুমি এখন লিখে রাখো, a4 - a² + 1 এটা যেমন আছে তেমন তুমি এখন লিখে রাখো। ওকে, এগুলো কিন্তু আমি a b তোমাদের বোঝানোর জন্য বলেছি, এগুলো তোমরা পরীক্ষাতে লিখবে না। এবার দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, এই a² + 1 বাইরে স্কোয়ার আছে, আমি যদি এই স্কোয়ারটাকে যদি আমি a ধরে নিই আর এই একটাকে যদি আমি b ধরে নিই, তাহলে a + b তার হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a + b তার হোল স্কোয়ার, এর সূত্র কি, a² + 2ab + b²। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখব, এই a²টাকে আমরা a ধরে নেবো, একটাকে আমরা b ধরে নেবো। তাহলে প্রথমে কি হয়, a² a করতে গিয়ে এখানে a করতে এখানে a²টা, তাহলে a²টা হচ্ছে a, তাহলে তার স্কোয়ার, মানে প্রথমে a² হয়, তারপরে কি হয় +2ab, 2 করতে 2, a করতে এখানে a², b করতে এখানে 1, তাহলে 2ab + b², b মানে কি এখানে, b মানে এখানে 1, তাহলে তার স্কোয়ার। ওকে, আর দেখো এটাকে আমরা a + b হোল স্কোয়ার ভাঙলাম, আর মাইনাস দিয়ে স্কোয়ার যেমন আছে তেমন তুমি এখানে লিখে রাখো a², সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও, আর এটা যেমন আছে তেমন এটা লেখো, a4 - a² + 1। বুঝতে পেরেছো? এবার দেখো এই জায়গাটা দেখো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, এই জায়গাটা দেখো, দেখো a এর পাওয়ার
2 রয়েছে, আর ব্র্যাকেটের বাইরে আর একটা পাওয়ার 2 রয়েছে। তাহলে ব্র্যাকেট ওপেন করলে এর পাওয়ার 2 দিয়ে কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এর পাওয়ারে 4 প্লাস এখানে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, আর এখানে এ স্কোয়ার, ওকে, প্লাস 1 স্কোয়ার কত হবে, 1 হবে। ব্র্যাকেট ওপেন করে দিলে 1 মাথায় স্কোয়ার বসবে, 1 স্কোয়ার তো 1 হয়, আর মাইনাস দিয়ে দেখো এখানে কি আছে, এ স্কোয়ার আছে, লেখো এটা। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো, আর এটা যেমন আছে তেমন তুমি লেখো, a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, বোঝা গেল। এবার দেখো পরের লাইনে দেখো আমরা কী করব। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দাও, এর মাথায় 4টা যেমন আছে রাখো। দেখো এখানে দেখো প্লাস 2 এ স্কোয়ার, দেখো এই পদটা দেখো, এটা এ স্কোয়ার যুক্ত পদ, আর এখানে দেখো এ স্কোয়ার যুক্ত পদ। তাহলে দুটো এ স্কোয়ার থেকে যদি আমি একটা স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, একটা স্কোয়ার হবে। প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে গেলে স্কোয়ার হয়। বড় সংখ্যার আগে কী আছে, প্লাস আছে, তো এখানে প্লাস হবে, আর এখানে প্লাস দিয়ে কত 1, সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এইখানে যেটা রয়েছে, দেখো এই জায়গাটা তোমরা একটু দেখবে, a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার এই জায়গাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমরা এখানে আবার কী করতে পারি, এবার আমরা এখানে লিখবো এই এর মাথায় 4 যেমন আছে রাখলাম, আর প্লাস 1টাকে মিডিল নিয়ে আসো। এই প্লাস 1কে আমি মিডিল রাখলাম, আর মাইনাস এ স্কোয়ার থেকে সবার থেকে শেষে তুমি লেখো, ওকে, কোনো অসুবিধা নেই। এই কাজটা আমরা করতেই পারি। সেকেন্ড ব্র্যাকেট দেবে, এর পাওয়ার এখানে 4 যেমন আছে রাখো, প্লাস 1কে মিডিলে নিয়ে আসো, আর প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারটাকে আমি শেষে লিখছি, আর এটা তুমি লেখো, এর পাওয়ারে 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো আগের মতো এটাকে আমরা একটা সূত্রে নিয়ে চলে এসেছি। দেখো এই এর মাথায় 4 প্লাস 1 এখানে রয়েছে, এর মাথায় 4 প্লাস 1 এখানে রয়েছে, এটাকে আমরা এ ধরে নেবো, আর এ স্কোয়ার এখানে মাইনাস হিসাবে রয়েছে, এখানে প্লাস হিসাবে রয়েছে। তাহলে এটাকে তুমি লিখবে পরের লাইনে, সেকেন্ড ব্র্যাকেট নেবে, এর পাওয়ারে 4 প্লাস 1 প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছো? আর এখানে তুমি আবার সেকেন্ড ব্র্যাকেট নেবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর পাওয়ারে 4 প্লাস 1, আর এখানে মাইনাস দিয়ে স্কোয়ার করো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পাওয়ারে 4 প্লাস 1 এ স্কোয়ারের সাথে একবার যোগ আকারে রয়েছে, আর এর পাওয়ারে 4 প্লাস 1 এ স্কোয়ারের সাথে একবার মাইনাস আকারে রয়েছে। এবার এই যে এখানে এ স্কোয়ার, এর মাথায় 4 প্লাস 1 এটাকে যদি আমি এ ধরে নিই, আর এ স্কোয়ারটাকে যদি আমি বি ধরে নিই, এটাকে আমরা এ ধরছি, আর এটাকে আমরা বি ধরছি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি হচ্ছে। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি হলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে লিখতে পারি। তাহলে দেখো এবার এই আকার আমরা লিখবো। দেখো উপরের অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। দেখো এবার আমি উপরে লিখছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এটাকে এখানে, এটা হচ্ছে এখানে এর পাওয়ারে 4 প্লাস 1, এটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার হবে, এটা স্কোয়ার করবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি করতে গিয়ে এখানে বিটা হচ্ছে এখানে এ স্কোয়ার, তাহলে তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি ছিল, তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম। এবার দেখো এই জায়গাটা তোমরা দেখবে, এই এ এর মাথায় 4 প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভেঙে দেবো, আর এটাকে আমরা ব্র্যাকেট ওপেন করবো। দেখো এটাকে যদি আমরা এর পাওয়ারে 4টাকে যদি আমরা এ ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি এ স্কোয়ার। এ করতে গিয়ে এখানে এ করতে হচ্ছে এখানে এর পাওয়ারে 4টা হচ্ছে এ, তাহলে এ 4 হচ্ছে এ তার স্কোয়ার, প্লাস 2ab 2 করতে 2, এ করতে গিয়ে এখানে এর পাওয়ারে 4, বি করতে গিয়ে এখানে এ স্কোয়ারটা হচ্ছে বি, ওকে। তাহলে 2ab, তাহলে এখানে 2 এ করতে গিয়ে এ করতে হচ্ছে এখানে এর মাথায় 4, বি করতে এখানে 1 প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 1, তাহলে তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো এইটাকে, এই জায়গাটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ করতে এখানে এর পাওয়ারে 4টা এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর মাইনাস দিয়ে এটা যেমন আছে তেমন লিখবে এ স্কোয়ার, ওকে। বা তুমি এখানে ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, একবারে হয়ে যাবে। তাহলে এর পাওয়ারে 2 দিয়ে কত হবে, 4 হবে, এর পাওয়ারে 4 হয়ে গেল। এটা এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। দেখো এর পাওয়ার 4 প্লাস 1 এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে এসেছি, আর এখানে ব্র্যাকেট মাইনাসটা যেমন আছে রাখলাম। এই ব্র্যাকেট ওপেন করলে এর পাওয়ারে কত হয়, 2 2 4 হয়ে যাবে। এবার এই জায়গাটা তোমরা লক্ষ্য করবে, তাহলে এর পাওয়ারে কত হবে, ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হয়ে যাবে, 4-এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 2 গুণে 8 হবে, প্লাস 2 1 কে 2, আর এর পাওয়ারে 4, তাহলে 2a4
প্লাস এখানে 1 রয়েছে আর এখানে মাইনাস দিয়ে এর পাওয়ারে কত 4, বোঝা গেল। এবার দেখো এখানে এর পাওয়ারে 8 যেমন আছে রাখো, এই জায়গাটা দেখো, এখানে দেখো এই এর পাওয়ারে 4 যুক্ত পদ আছে, এখানে দেখো এর পাওয়ারে 4 যুক্ত পদ আছে, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হবে। দুটো এর পাওয়ারে 4 থেকে যদি একটা এর পাওয়ারে 4 বাদ দিয়ে দিই তাহলে কী হবে, একটা এর পাওয়ারে 4 থাকবে কিন্তু প্লাস হবে, বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে এর পাওয়ারে 4 আর এখানে প্লাস কত 1, মানে দুটো এর পাওয়ারে 4 থেকে যদি একটা এর পাওয়ার 4 যদি মাইনাস করি তাহলে এর একটা থাকবে লিখেছে এখানে আর প্লাস দিয়ে এখানে 1, তাহলে এটাই কি হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরের দাগের অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করব 10 এর দাগের অঙ্কটি। 10 এর দাগের অঙ্কটি তোমরা স্টার মার্কিং করে রাখবে, পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখো আমরা এর আগে একটা অঙ্ক করেছি, সেটা হচ্ছে কত বলো তো, যেটা 8 নম্বর অঙ্কে ছিল। 8 নম্বর অঙ্কে যেরকমভাবে আমরা সমাধান করেছি পুরো অনুরূপভাবে পুরো সেমভাবে আমরা কিন্তু এই অঙ্কটি সমাধান করব। দেখো এখানে কিন্তু 8 এর দাগের অঙ্কে কিন্তু এটারই মান নির্ণয় করতে বলেছিল, এক্স এর পাওয়ারে 4 প্লাস ওয়াই এর পাওয়ারে 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা দেখো মিলিয়ে নাও, দেখো এটারই মান কিন্তু নির্ণয় করতে বলেছিল, কিন্তু এখানে এক্স আর ওয়াই এর জায়গায় যে মানগুলো ছিল সেটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে। দেখো আগের অঙ্কের সাথে এটা দেখো অনেকটা সাদৃশ্য রয়েছে, শুধুমাত্র এক্স আর ওয়াই এর মানটার পার্থক্য দেওয়া আছে, বাকি কিন্তু এই লেখাটা পুরো সেম আছে। তাহলে দেখো এটার মান আমাকে নির্ণয় করতে হবে, কোনটার মান আমাকে নির্ণয় করতে হবে, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা তুমি এখানে লিখবে এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আগের অঙ্কটির মতোই পুরো সেমভাবে তুমি সমাধান করবে, এটাকে তুমি মিডলে নিয়ে আসো আর এই যে ওয়াই এর পাওয়ার 4 এটাকে তুমি শেষে নিয়ে আসো, একটু সাজিয়ে নাও এটাকে, এক্স এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই এর পাওয়ারে 4। দেখো মাথায় বা পাওয়ারে 4 এর কনসেপ্ট মানে কি ভেতরে বাইরে স্কোয়ার, ওকে। তাহলে এখানে এক্স এর পাওয়ার 4 আছে, তাহলে ভেতরে একটা স্কোয়ার নাও, ব্র্যাকেট করে বাইরে একটা স্কোয়ার করে দাও, ওকে। এখানে মাইনাস চিহ্নটা দেবে আর দেখো শেষে কি আছে, ওয়াই এর পাওয়ারে 4 আছে, তাহলে ওয়াই এর ভেতরে একটা স্কোয়ার ওয়াইয়ের একটা স্কোয়ার, তাহলে ব্র্যাকেট ওপেন করলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়ে যাবে। আর মাঝে আমরা কি লিখি 2ab লিখি, 2 করতে 2, এ করতে কি এক্স স্কোয়ারটা আর বি করতে কি শেষেরটা ওয়াই স্কোয়ার। দেখো মিলে গেছে, এক্স এর পাওয়ারে 4 ওয়াই এর পাওয়ারে 4 আর মাঝে কি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র জানি কি a মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্রটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই ফরম্যাটে রয়েছে, দেখো এটা দেখো এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ারটা তার স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ারটা হচ্ছে a আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাকে আমরা a মাইনাস বির হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে a মাইনাস বি, বিকে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার কী করবো আমরা হোল স্কোয়ার করবো, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিলাম। আগের অঙ্কটা আমরা কী করেছিলাম, এরপর এটাকে ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এক্স আর ওয়াই একবার যোগ, এখানে a আর বি এর জায়গাতে এক্স ওয়াই রয়েছে, তাহলে তোমরা কী লিখবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ওকে। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে কী ছিল স্কোয়ার ছিল, স্কোয়ার করে দেবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই করবো, মানে এক্সের মান আর ওয়াই মানকে যোগ করে কত এখানে লিখবো, আর এক্সের মান আর ওয়াই মানকে বিয়োগ করে কত হচ্ছে এখানে লিখবো, তাহলেই আমরা খুব সমাধান করতে পারবো, খুব সহজে সমাধান করতে পারবো। দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই দরকার আমার প্রথমে। দেখো এক্সের মানটা কত আছে, এক্সের মানটা হচ্ছে a প্লাস 1/a প্লাস বি, ওয়াই, ওয়াইয়ের মানটা কত a মাইনাস 1/a, তাহলে এক্স প্লাস ওয়াই দরকার, তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানকে আমাকে যোগ করতে হবে, এক্সের মান এটা প্লাস আর ওয়াইয়ের মান হচ্ছে এটা। দেখো এখানে মাইনাস 1/a প্লাস 1/a কেটে গেল, তাহলে a যোগ a কত হবে 2a হবে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কী লিখতে পারি 2a লিখতে পারি, এখানে কিছু নেই মানে গুণ আছে, বুঝতে পেরেছো। তাহলে 2a পেলাম আমরা এখানে। একই রকমভাবে দেখো আমরা এবার এক্স মাইনাস ওয়াই নির্ণয় করব, অর্থাৎ এবার এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তো দেখো এক্স মাইনাস ওয়াই আমরা কী করে নির্ণয় করবো, এক্সের মানটা কত, এক্সের মানটা হচ্ছে a প্লাস 1/a, ওকে, মাইনাস আছে, এবার ব্র্যাকেট ব্যবহার করবে, ওয়াইয়ের মানটা কত a মাইনাস 1/a, তাহলে আমরা কী পাবো, এই ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও a প্লাস 1/a, আর এই ব্র্যাকেটটা তোলার সময় তোমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাস এটা মাইনাস এ হবে, মাইনাসে প্লাস 1/a হবে, তাহলে মাইনাস এ আর প্লাস এটা কেটে যাবে। এবার
তাহলে 1/a যোগ করলে কত হবে? 1/a যোগ 2/a হবে, এটা কত পাবো আমরা? 2/a পাবো। বুঝতে পেরেছো? তাহলে x মাইনাস ওয়াই এর মানটা কত পেলাম? 2/a। তাহলে এখানে আমরা লিখবো 2/a, সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কোয়ার, এই a এর সাথে এটা কেটে যাও, তাহলে 2 গুণ 2 তাহলে কত হচ্ছে? 4, 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার কত হয়? 16। তাহলে এটি হয়ে গেল আমাদের এই অঙ্কে 10 দাগের অঙ্কের সঠিক উত্তর। তাহলে কত পেলাম আমরা? x এর মাথায় 4 প্লাস y এর মাথায় 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এর মানটা কত পেলাম? 16। আগের অঙ্কটিতেও কিন্তু 8 দাগের অঙ্ক, কিন্তু উত্তর কিন্তু আমাদের 16 প্রমাণ করতে হয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা চলে যাব 11 দাগের অঙ্কে। দেখো 11 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 একে দুটি বর্গের অন্তরূপে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে। দেখো এটা আমরা কি করে সমাধান করব? তাহলে এই যে এখানে যে বীজগণিতের সংখ্যামালাটা দেওয়া আছে, এটা তুমি এখানে লিখবে। কি দেওয়া আছে এখানে? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 8a মাইনাস এটা প্লাস 8a মাইনাস 16, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখা রয়েছে। এটাকে কিন্তু দুটি বর্গের অন্তরূপে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে তোমাকে প্রকাশ করতে হবে। দেখো আমরা এটা কি করতে পারি? দেখো এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পদ আছে এখানে। তাহলে আমি তিনটে করে পদ নিয়ে দুটো সূত্র তৈরি করব। দেখো কি করে? এই 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এই তিনটেকে নিয়ে আমি একটা সূত্র গঠন করব। আর এখানে মাইনাসটা তুমি কমন নাও, এখানে যে মাঝে যে মাইনাসটা এখানে দিলাম আমি, এখানে তুমি ব্র্যাকেট নিয়ে নাও। এবার এই যে মাইনাস আমি কমন নিয়েছি, তাহলে এই সংখ্যাগুলোকে ব্র্যাকেটের মধ্যে যদি আমি ভরে দিই তাহলে কী পাবো? চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। দেখো এই স্কোয়ারের আগে কী ছিল? মাইনাস ছিল, এখন এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখো এই স্কোয়ার আগে কিছু প্লাস হচ্ছে, ব্র্যাকেট ওপেন করো, মাইনাসে প্লাস আবার মাইনাস স্কোয়ার হয়ে যাবে। এটা প্লাস 8 আছে, এটা মাইনাস 8 হয়ে যাবে। এটা মাইনাস 16 আছে, প্লাস 16 হয়ে যাবে। দেখো তুমি ব্র্যাকেটটা তুমি ওপেন করো, এই মাইনাস দিয়ে গুণ করে দাও, আবার আগের মতো হয়ে যাবে। মাইনাসে মাইনাসে এই মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 8, মাইনাসে প্লাসে মাইনাস 16। এবার দেখো এবার আমরা যে কাজটা করব, এইখানে দেখো একটা সূত্র তৈরি করব আমরা। কি করে? দেখো 4x স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? 2x লিখে বাইরে স্কোয়ার করতে পারি, কারণ আমরা জানি 2 স্কোয়ার 4 আর এক্সেরও স্কোয়ার পাবে। তাহলে আমরা জানি 2 স্কোয়ার 4 হয়, আবার এক্সের মাথায় স্কোয়ার আছে, তাহলে 2xকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি স্কোয়ার করে দিতে পারি। আর এখানে প্লাস যেমন আছে রাখো, আর শেষে দেখো 1 রয়েছে, 1। তাহলে 1 এর স্কোয়ার কত হয়? 1ই হয়। তাহলে একের মাথায় যদি স্কোয়ার করি তাহলে একই হবে। আর মাঝখানে কি হয়? 2ab হয়, 2 করতে 2, a করতে 2x আর b করতে কে 1। দেখো মাঝে কত ছিল? 4x ছিল, 2 2 4, 4 1 4, 4 পেলাম, আর এখানে x ছিল, x মিলে গেছে। ওকে, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট নাও। তাহলে এখান থেকে এটা এই তিনটে পদ যেটা নিয়েছিলাম আমি, তাকে আমরা একটু ভেঙে লিখলাম। এখানে মাইনাস চিহ্নটা যেমন আছে রাখো, এখানে তুমি আবার সেকেন্ড ব্র্যাকেট নেবে। দেখো এখানে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার করতে পারি আমরা, a স্কোয়ার, তার মাইনাসটা যেমন আছে রাখো। শেষে 16 আছে, 16 কোন সংখ্যার স্কোয়ার হয়? 16 4 স্কোয়ার হয়। দেখো এই 16কে আমরা 4 স্কোয়ার হিসেবে লিখতে পারি। আর মাঝখানে কি হয়? 2ab হয়, 2 করতে 2, a করতে কি এখানে, a করতে এখানে এটা, আর b করতে কি, b করতে এখানে 4। তাহলে দেখো a স্কোয়ার মিলে গেছে, শেষে দেখো 4 স্কোয়ার 16 মিলে গেছে, মাঝে কি আছে? 8, 2 4 কত? 8 আর a, তাহলে মাইনাস 8a বা 8a। এবার দেখো এখানে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র হয়? a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়, এটা তোমরা জানো। তাহলে এটাকে এখানে, এটা হচ্ছে 2x প্লাস b করতে গিয়ে এখানে 1, তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা a প্লাস বির হোল স্কোয়ারে ছিল, মাঝখানে মাইনাস চিহ্ন দেবে। আর এই জায়গাটা দেখো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র রয়েছে, এটাকে এখানে, এটা হচ্ছে a মাইনাস b করতে গিয়ে এখানে 4, তাহলে তার স্কোয়ার, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার, আর এটা ছিল a প্লাস বির হোল স্কোয়ার। দেখো এই জায়গাটা দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে প্রকাশ করতে বলেছিল, দুটি বর্গের অন্তর। দেখো এই একটা সংখ্যামালা, তার মাথায় স্কোয়ার আছে মানে বর্গ, এই একটা সংখ্যামালা, তার মাথায় স্কোয়ার আছে মানে বর্গ, দুটি বর্গের অন্তর মানে মাঝখানে আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি। তাহলে এটি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব কোষে দেখি 12.3-এর সর্বশেষ অঙ্কে, অর্থাৎ 12 নম্বর অঙ্কে। দেখো 12 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3-কে দুটি বর্গের অন্তরূপে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে প্রকাশ করি। দেখো 11 দাগের অঙ্কটি
কিন্তু আমরা এরকমভাবেই প্রকাশ করেছিলাম দুটি বর্গের অন্তরূপে। দেখো এখানে প্রশ্নে কি দেওয়া হয়েছে, প্রশ্নে এখানে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস 1/a² - 3 আছে। তাহলে এই বীজগণিতের সংখ্যামালাটিকে আমাকে দুটি বর্গের অন্তরূপে অর্থাৎ a² - b² শেষে a² - b² যেন থাকে, উত্তরটাতে মধ্যে a² - b² থাকে, আগেরটা যেরকমভাবে আমরা করলাম আর কি। তাহলে এখানে সমান চিহ্ন দেবো। দেখো a স্কোয়ারটা যেমন আছে তেমন রাখবে তুমি, এখানে দেখো প্লাস 1/a² যেমন আছে এটাও তুমি লিখে রাখো। তাহলে a² + 1/a² যেমন আছে রাখলাম। এখানে দেখো -3 আছে, -3কে আমরা কি লিখতে পারি, -2 আর -1। তাহলে 3-এর জায়গায় আমরা ডাইরেক্ট 3 না লিখে 3টাকে আমরা ওটা ভেঙে লিখলাম, -2 -1। তাহলে মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, আর দেখো বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে -3ই বোঝাবে। তাহলে 3কে আমরা ভেঙে লিখলাম -2 আর -1, কোনো অসুবিধা নেই। এবার a স্কোয়ারটা যেমন আছে রাখলাম, এই -2কে আমরা মিডলে নিয়ে আসবো, -2 আর প্লাস a স্কোয়ার প্লাস 1/a² যেমন আছে তেমন এখানে শেষের দিকে নিয়ে আসলাম একটু, বোঝা গেল। এই -2কে আমি এই 1/a² জায়গায় নিয়ে আসলাম, আর 1/a² আমরা 2-এর জায়গায় নিয়ে আসলাম, আর -1 শেষে যেমন আছে তেমনই লিখে রাখলাম, বুঝতে পেরেছ। এবার দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটাকে আমরা একটা সূত্রে সাজাবো। দেখো এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a² মাইনাস যেমন আছে রাখো। এখানে দেখো এই পথটা দেখো 1/a², এটাকে আমরা কি লিখতে পারি 1/a করে ওপর থেকে নিচ পুরোটাকে ব্র্যাকেট করে আমি বাইরে স্কোয়ার করতে পারি। ব্র্যাকেটটা তুলে দিলে 1² 1 হবে উপরে, আর নিচে এর পাওয়ার স্কোয়ার হবে, তাহলে a² পাবে এটা। আর মাঝে কি হয়, প্রথমে a² থাকে শেষে b² থাকে, মাঝে হয় 2ab, 2 করতে 2, a করতে a আর b করতে কি 1/a। তাহলে এই এটা আর এটা যদি আমি কেটে দিই তাহলে দেখো মাঝে 2 ছিল মাইনাস, তাহলে -2টা থাকবে, বুঝতে পেরেছো। আর শেষে দেখো -1। এবার দেখো আমি আর সূত্রটা লিখছি না, তোমরা এই অঙ্ক চমৎকারভাবে সব কিছু বুঝতে পেরেছো। তাহলে a² - 2ab + b², এটা হচ্ছে a - b এর হোল স্কয়ার সূত্র। এটাকে এখানে, এটা হচ্ছে a - b, b করতে 1/a, তাহলে a - b তার হোল স্কয়ার এখান থেকে নিয়ে পুরো এত দূর পর্যন্ত, এটা হচ্ছে a - b এর হোল স্কয়ার সূত্র। এর জায়গাতে a আছে আর b এর জায়গাতে 1/a আছে, তাহলে a - b তার হোল স্কয়ার। আর শেষে দেখো 1 রয়েছে, 1কে আমরা 1-এর স্কয়ার করতে পারি, 1-এর স্কয়ার করতে পারি। দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, অর্থাৎ এটি একটা সংখ্যামালা, এটি একটা সংখ্যামালা। এর মাথায় স্কয়ার আছে মানে কি বর্গ, এবং 1-এর মাথায় স্কয়ার আছে মানে বর্গ। তাহলে দুটি বর্গের অন্তর, এই একটা বর্গ আর এই একটা বর্গ, তাদের মাঝে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি, বুঝতে পেরেছো। তাহলে এটি হয়ে গেল আমাদের কোষে দেখি 12.3-এর সর্বশেষ অঙ্ক। আর আমার ক্লাসের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে।